বিসমিল্লাহির রহমান রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসকে ম্যাথ কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালটি আমরা আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষের সামাজিক পরিসংখ্যানের অনলাইন ব্যাচের 22 নম্বর ব্যাচের 11 নম্বর ক্লাসে। আজকের ক্লাসটা একটু ব্যতিক্রম হবে, কারণ আজকের ক্লাসে আমরা গতদিনের যে ক্লাসটা আপনাদেরকে শেখাইছিলাম টিউটোরিয়ালটা, তারই একটা সমস্যা থাকার কারণে আপনাদের ব্যাচের এক স্টুডেন্ট সে বললো যে স্যার এইটা আমরা মিলাতে পারছি না। এই জন্য আমি বলছিলাম আপনাদেরকে যে কাজটা আমরা দিব সেই কাজটা অবশ্যই, যে নিয়মটা আমরা শেখাবো সেই নিয়মের হোমওয়ার্কগুলো সব কমপ্লিট করবেন বোর্ড কোর্সের। যদি সমস্যা থেকে থাকে সেইটা নিয়ে আমরা পরের পরবর্তী ক্লাসে আলোচনা করব। তার এই ধারাবাহিকতায় আমরা যে আজকে ক্লাসে আলোচনাটা রেখেছি এটা হলো ন্যাশনাল ইউনিভার্সিটি 2015 সালে পড়ছিল, অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় 2015 সালে পড়ছিল। আর এই প্রশ্নটার সমাধান করার জন্য আমি যে কিছু কথা বলবো, গত ক্লাসে এটা বারবার রিপিট করেছি, আজকেও সেটা বলতে চাচ্ছি আমি। প্রশ্নটা হচ্ছে, নিম্নের উপাত্ত থেকে মধ্যমা ও প্রস্রক নির্ণয় করো। জাস্ট উপাত্তগুলো সুন্দর করে আমি দেখলাম: 35, 40, 40 থেকে 45, 45 থেকে 50, 50 থেকে 55, 55 থেকে 60। আচ্ছা, গণসংখ্যা, এখানে ছাত্র সংখ্যা মানে গণসংখ্যাও দেয়া আছে। তবে যে জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে, আমার এখানে নির্ণয় করতে বলছে মধ্যমা এবং প্রচুরক। কি নির্ণয় করতে বলছে? মধ্যমা এবং প্রচুরক। আপনাদেরকে আমি কিছু কিছু জিনিস, অঙ্কটা বহুত জীবনে করেছেন, কিন্তু যে বিষয়গুলো সতর্ক থাকতে হবে আপনাদের সেটা মনে রাখবেন। যে মধ্যম আর প্রস্তুরক নির্ণয় করতে হলে সর্বপ্রথম দেখবেন যে প্রশ্নটা দেয়া আছে এটা অন্তর্ভুক্ত না বহির্ভুক্ত, প্রথম কথা। তাহলে আমরা প্রশ্নটা সুন্দর করে দেখলাম: 35 থেকে 40, 40 থেকে 45। আচ্ছা, প্রশ্নটা আমি আপনাদের কাছ থেকে বেরোয় নিয়ে আসবো। মুসলিমা, মুসলিমাকে তুমি টার্ন মিট করবেন প্লিজ। জি স্যার। আচ্ছা মুসলিমা, আপনি কি বলতে পারবেন প্রশ্নটা কি অন্তর্ভুক্ত আছে না বহির্ভুক্ত পদ্ধতিতে আছে? জি স্যার বলেন। বহির্ভুক্ত স্যার। বহির্ভুক্ত, সেই ক্ষেত্রে আমার অতিরিক্ত কোনো কলাম কাটা লাগছে না। আমি বলছিলাম যদি মধ্যমা এবং প্রচুরকে, এক কথায় যেখানে এল এর ব্যবহার আছে সেখানে যদি আহ, প্রশ্নটা যদি অন্তর্ভুক্ত পদ্ধতিতে থাকে সেই ক্ষেত্রে একটি কলাম বেশি কাটতে হবে, সেটা হলো প্রকৃত প্রকৃত সীমা। সীমা। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি এই অঙ্কটা সমাধান করার আগে আমি মধ্যমার সূত্র এবং প্রচুরকের সূত্র সম্পর্কে আপনাদের একটু অবহিত করব, তারপরে আমরা বিস্তারিত নিয়ে আলোচনা করব। দেখেন, এই প্রশ্নটা সমস্যা হয়েছে কিন্তু আমি এটা রিপিট করছি। তারপরে এটা আমার অঙ্ক, আমার ক্লাস আধা ঘন্টার জায়গায় 2 ঘন্টা, 2 ঘন্টা কোনো ব্যাপার না, 1 ঘন্টা হোক, 1 ঘন্টার জায়গায় 1 ঘন্টার বেশি হোক, কোনো মেনে আছে আপনাদের আমার শেখানোর উদ্দেশ্য। তো এখানে এটা হলো, আমরা যে রুলসটা দিয়েছিলাম এটা হলো বিন্যাসের উপাত্তের শ্রেণীকৃত উপাত্ত। তো মধ্যমা যে সূত্রটা আমরা অ্যাপ্লাই করেছিলাম ওখানে, মধ্যমা ইকুয়াল এল প্লাস n/2 মাইনাস এফ সি বাই এফ এম গুণ সি। সেই ক্ষেত্রে কলামের কথা আমি বলছিলাম 3টা কলাম, মনে আছে? শ্রেণী ব্যাপ্তি এখানে আছে, প্রাপ্ত নম্বর হবে, প্রাপ্ত নম্বর। আর ছাত্র সংখ্যা, গণসংখ্যা মানে ছাত্র সংখ্যা, এখানে আমরা গণসংখ্যা দিয়েছিলাম বা এফ। আর বের করতে বলেছিলাম ক্রমিত গণসংখ্যা অর্থাৎ এফ সি। আর প্রচুরকের ক্ষেত্রে আমরা সূত্র দিতেছিলাম প্রচুরক ইকুয়াল এল প্লাস ডেল্টা ওয়ান, ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু গুণ সি। এর ক্ষেত্রে এই মধ্যমা এবং প্রস্তুরকের, এই প্রস্তুরকের ক্ষেত্রে আরেকটা অল্টারনেটিভ ওয়ে ছিল। ওয়েটা কি ছিল? আরেকটা সূত্র আমরা দিয়েছিলাম, বলছিলাম যে প্রস্তুরকের আরেকটা সূত্র হতে পারে, মনে আছে? প্রস্তুরক সমান সমান 3 গুণ মধ্যমা মাইনাস 2 গুণ গড়। এই সূত্রটা কখন অ্যাপ্লাই করতে হবে আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলতে চাই। আচ্ছা, এটা আমরা এই সারণী করলে সবচেয়ে আপনাদের বোঝাতে সুবিধা হবে। এইটা কখন আপনার এই সূত্রটা অ্যাপ্লাই করব সেইটা আমি আপনাদেরকে বোঝাবো। আজকে এই সমস্যাটা ফেস করেছে, আপনারা এই সমাধানটা করতে এই সমস্যাগুলো ফেস করেছেন। আচ্ছা, অঙ্কটা যেহেতু ভালো করে বুঝবেন আমি একটু ক্লিয়ার করি। এখানে সর্বোচ্চ গণসংখ্যা কত? এখানে একজন বলবেন, রিমি, এখানে সর্বোচ্চ গণসংখ্যা কত? রিমি, এখানে স্যার সর্বোচ্চ 18। 18। এই যে 18 কয় জায়গায় আছে? দুই জায়গায়। 2 জায়গায়। আমি বলছিলাম যে একটা নোট করে রাখবেন যে সর্বোচ্চ গণসংখ্যা যদি একাধিক জায়গায় থাকে সেই ক্ষেত্রে 3 গুণ মধ্যমা মাইনাস 2 গুণ গড় প্রতিরোধ বের করতে হলে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে বলছিলাম।
জি স্যার। আচ্ছা, এই প্রশ্নটা আমাদের প্রচুর মধ্যমার প্রশ্ন নির্ণয় করতে বলেছে, তারপরেও আমরা এখানে গড়টা করব, কারণ এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করা যাবে না। এই প্রশ্নটার এই সূত্রটা অ্যাপ্লাই করা যাবে না। তাহলে নিচের সূত্রটা যদি আপনার অ্যাপ্লাই করতে হয়, সেক্ষেত্রে মধ্যমা তো আমার বের করতে বলছেই, আর সেক্ষেত্রে আমার গড়ও বের করা লাগবে। আমার আমার কথা কি বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, ওকে। আচ্ছা, এই অঙ্কগুলো আমরা ক্যালকুলেশন করে ফেলাবো। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে কলাম কাটবো কয়টা? এখানে কলাম আছে, আমরা গুনে নেব। রো কাটবো কয়টা? একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা। যেহেতু আমার এখানে ভালো করে বুঝবেন, এখানে আমার গড় করতে হবে, মধ্যমা করতে হবে, প্রচুর করতে হবে। তাহলে এখানে গড়ের কথা কোনো কিছু বলে দেয়নি। তারপর আমার গড় করতে হচ্ছে প্রচুর নির্ণয় করার জন্য। তাহলে গড়ের জন্য আমরা কলাম কাটতে হয় চারটা। মনে আছে? শ্রেণীব্যাপ্তি, মধ্যমান, গণসংখ্যা আর মধ্যমান গুণ গণসংখ্যা, চারটা। আর মধ্যমার জন্য আমার এক্সট্রা কলাম কাটা লাগবে একটা, সেটা হলো প্রমিত গণসংখ্যা। তাহলে আমরা রো কাটবো হলো পাঁচটা, কলাম কাটবো হলো পাঁচটা, রো কাটবো এক, দুই, তিন, চার, পাঁচটা আছে, সাতটা আমার রো কাটবো, সাতটা। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। সেক্ষেত্রে প্রথম হবে প্রাপ্ত নম্বর, প্রশ্ন যেভাবে থাকবে সেভাবে লিখবেন, প্রাপ্ত নম্বর। তারপর হলো মধ্যমান, মধ্যমান ব্র্যাকেটে এক্স। তারপর হলো গণসংখ্যা, বা এখানে আছে ছাত্র সংখ্যা, আমরা ছাত্র সংখ্যায় লিখবো, যে প্রশ্নের সাথে ম্যাচিং করে করবেন, ছাত্র সংখ্যা ব্র্যাকেটে এফ। আচ্ছা, এখানে লিখবেন এফ এক্স। তারপর লিখবেন ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, এফ সি ব্র্যাকেটে এফ সি। আচ্ছা, প্রাপ্ত নম্বর আমার আছে 35 থেকে 40, 40 থেকে 45, 45 থেকে 50, 50 থেকে 55, 55 থেকে 60। আচ্ছা, গণসংখ্যা আছে 12, 18, 10, 18, ও সরি, 10, আর আছে 11। আচ্ছা, আজকে জয়েন করেছেন তোয়া তোয়া, এগুলো কি জানেন এ সম্পর্কে? আমি আজকে যেহেতু নতুন, তো যে প্রশ্ন সমাধান, সমস্যা সমাধান করছি, এই জন্য আজকে আপনাকে আমি বিরক্ত করছি না। তারপর যদি জেনে থাকেন আমি কোশ্চেন করবো আপনাকে, যদি জেনে থাকেন। আর যদি না জেনে থাকেন আজকের ক্লাসটা একটু সাইলেন্টলি করবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, মধ্যমান, মধ্যমা কে বের করতে পারবে? তোয়া কি পারবে মধ্যমা বের করতে? জি স্যার। তোনাজ্জিরা, আচ্ছা তোনাজ্জিরা, তোয়া কি পারবে? তোয়া, তোয়া আনমিউট করে কথা বলবেন, তো যদি সমস্যা হয় আমাকে বলুন। আচ্ছা, আম, আপনি বলেন, তোনাজ্জিরা বলেন, মধ্যমান কিভাবে বের করবো আমরা? স্যার, দুইটা সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 35 যোগ 40, 35 যোগ 40 ভাগ যোগ করে হয়েছে 75 ভাগ 2, তাহলে 37.5, 37.5। প্রত্যেকটাকে এইভাবে আমরা ভাগ করে করে বের করবো, না আলাদা টেকনিক শেখাইছিলাম আপনাদেরকে? স্যার এই কিভাবে? আচ্ছা, এর একটা শর্ট টেকনিক আছে। আমাদের শ্রেণী ব্যবধান কত করে তোনাজ্জিনা? স্যার শ্রেণী ব্যবধান স্যার 5 করে। 5 করে একটা বের করেছি না আমরা? জি স্যার। এখানে মধ্যমান একটা বের করেছি, আর 5 যোগ করতে চলে যান, যোগ 5 ওর সাথে, তাহলে 42.5। বারবার করে এভাবে করতে গেলে আপনি সময় নষ্ট করবেন, ওর সাথে যোগ 5, অর্থাৎ 47.5। আচ্ছা স্যার, ধন্যবাদ।
সাতচল্লিশ আর 5 52.5। 52 আর 5 57.5। প্রয়োজনে এটা চেক করে নেবেন লাস্ট এটা করে। আচ্ছা, এবার এফএক্স বের করবো কিভাবে? সুমাইয়া আক্তার বলেন, এফএক্স কিভাবে বের করবো? কত নিচে গেছে এটা? সুমাইয়া। স্যার মধ্যমান আর গণসংখ্যা গুণ করতে হবে। অর্থাৎ এফ আর এক্স গুণ করবো, তাই তো? 37.5 জি স্যার। করবেন, চেক করবেন, যদি আমারও ভুল যাবে না এমন কোনো কথা না। ক্যালকুলেটারে আপনার লাইভলি করতে হলে আপনাদের বোঝাতে হচ্ছে, করতে হচ্ছে, এর ভুল হতে পারে। তাহলে 37.5 গুণিত 12, 450। 42.5 গুণিত 18, 765। এটা গুণ করলে 475। উফ, 475। 52.5 গুণিত 18, 945। 57.5 গুণিত 11, 632.5। আচ্ছা, সামেশন এফ এক্স এই ঘরে ধরবেন, আমি নিচে লিখছি, এটা যোগ করে, এটা যোগ করে আমরা নিচে লিখবো চারশো স্যার দুইশো পঞ্চাশ 2.5। কত? 3260.5। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আর তারপর আমি চেক করে নিচ্ছি। 3267.5, ধন্যবাদ। 3267.5। আচ্ছা, ক্রমিত গণসংখ্যা আমরা বের করব। আমি বারবার বলছি, এই যে প্রচুরকের গড় কেন বের করছি, মধ্যমা কেন বের করছি, এটা আমি একটু পরে আলোচনা করব। তবে একটা শর্টকাট আপনাদের বলে রাখি, যদি সর্বোচ্চ গণসংখ্যা একাধিক জায়গায়, মানে সর্বাধিক সবচেয়ে বড় গণসংখ্যা যদি একাধিক জায়গায় থাকে, সেই ক্ষেত্রে আমরা প্রচুরকের সূত্র করব। এটা শর্টকাট টেকনিক, মনে রাখবে, এটা শর্ট করে, এটা এই ধরনের হতে পারে। সর্বোচ্চ গণসংখ্যা মানে সবচেয়ে বড় গণসংখ্যা যদি একাধিক বা দুই জায়গায় থাকে, সেই ক্ষেত্রে বছরকের সূত্র হবে 3 গুণ মধ্যমা মাইনাস 2 গুণ গড়। আর আরো আরো ক্ষেত্রে হতে পারে, সেইগুলো আমি কথা বলবো। আরো ক্ষেত্রে হতে পারে, সেইগুলো কথা আমি অঙ্ক করতে করতে বলবো। আচ্ছা, একেবারে প্রমিত গণসংখ্যাটা আমরা বের করে নিই। প্রমিত গণসংখ্যা বের করার নিয়ম, মুনিয়া বলেন। মুনিয়া, প্রমিত গণসংখ্যা আমরা কিভাবে বের করতে পারি? প্রথম গণসংখ্যা 12 বসে যাবে। 12 বসে যাবে, তারপরে 12-র সাথে 18 যোগ হবে। অর্থাৎ এর সাথে নিচেরটা গুণনা যোগ হবে, করবে। তাহলে 12 18 যোগ করলে জি। 30। 30 সাথে নিচেরটা যোগ হবে, তাহলে 30 আর 10 40। 40 40। সাথে 18 যোগ হবে, 40 আর 18 58। 58। 58 আর 11 69। আচ্ছা, এটা যোগ করে কি 69 হচ্ছে দেখেন তো? এটা যোগ করে কি 69 হচ্ছে? জি স্যার। আচ্ছা, এখন আমাদের বের করতে বলেছে কি? মধ্যমা। আমাদের বের করতে বলেছে রিকোয়ারমেন্ট 1, এটা মধ্যমা, আর এটা হলো রিকোয়ারমেন্ট 2, প্রচুরক। সেই ক্ষেত্রে আপনারা একেবারে আমরা গড় মধ্যমা প্রচুরক করব না, আগে যেটা বলেছে আমরা সেটা করব। আর এইটা যেহেতু ছকটা আগে করা যাবে না, মনে রাখবেন ছকটা তো আমরা আগের থেকে না বুঝলে তো একেবারে গড়ের ছকটাও করতে পারছি না। আমরা যদি প্রশ্ন সম্পর্কে আগের থেকে ধারণা না পাই যে এটা আমরা কিভাবে সমাধান করব, তাহলে করার পর দেখা যাচ্ছে এক সময় গিয়ে আটকাই গেছে, আটকাই গেলে ওই ছকটা আবার ফের কেটে আবার করতে হচ্ছে। এই জন্য সবসময় সমাধান করার আগে আগে পূর্ব পরিকল্পিত, মানে পরিকল্পনা করে নিতে হবে যে এটা আমরা কিভাবে সমাধান করতে পারি বা কিভাবে সমাধান হবে। এই জন্য আমরা মধ্যমা বললেও আগে গড়টা করে নিচ্ছি। গড় নির্ণয়, এখানে কিন্তু গড়ের কথা বলিনি, তারপর আমরা করছি এখানে। গড় এক্স বার ইকুয়াল, গড়ের সূত্র হলো সামেশন এফ এক্স বাই এন। এভাবে দাগ দিয়ে এখানে লিখবেন, এখানে এখানে সামেশন এফ এক্স কত আর এনটা কত লিখে নেবেন এখানে। যেহেতু আমরা এখানে দেখে নিচ্ছি, যেহেতু পাশে জায়গা নেই, সামেশন এফ এক্স হয়েছে আমার 3267.5, 3267.5 ভাগ এন এর মান হলো 69।
এটা ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি 3267.5, 3267.5 ভাগ 6 9, সরি 6 9, উত্তর হচ্ছে 47.355। তাহলে আমরা লিখবো 47.36। পাঁচ পাঁচের জায়গায় আমরা 6 লিখবো। যে স্ক্রিনশট দেন প্লিজ, স্ক্রিনশট দেবেন, স্ক্রিনশট দিয়ে একজন বলবেন আমাকে। দিয়েছি স্যার। আচ্ছা, ওকে। আহ তোহা একটু মিট আনমিট করে কথা বলেন তো আমার সাথে, আপনি কি বুঝতে পাচ্ছেন? তোহা, মাইক অপশনে ক্লিক করে আনমিট করে একটু কথা বলবেন প্লিজ। জি স্যার, বুঝতে পারতেছি। আচ্ছা, ওকে। আমরা এবার করব মধ্যমা বের করব, মধ্যমা। আচ্ছা, মধ্যমার সূত্র সম্পর্কে আমরা জেনে আসবো একটু। মধ্যমার সূত্র আমরা দুই রিকোয়ারমেন্ট টু এখানে আমরা বের করব। মধ্যমা নির্ণয়, মধ্যমা নির্ণয়। মধ্যমার সূত্র হলো মধ্যমা ইকুয়াল এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি বাই এফ এম গুণ সি। আচ্ছা, মধ্যমা বের করার ক্ষেত্রে আমি আগে কি কি ক্যালকুলেশন করতে বলছিলাম? শ্যামল রায় একটু বলবেন কি ক্যালকুলেশন করতে বলছিলাম? মধ্যমা বের করার ক্ষেত্রে প্রথমে আমরা কোনটা ক্যালকুলেশন করব? স্যার n/2 এটা ক্যালকুলেশন হ্যাঁ, করবো। এন বাই টুর মানটা আগে বের করতে বলছিলাম আমি। ধন্যবাদ আপনাকে যে মনে রাখতে পেরেছেন। যদি এন এর মান আমরা এখানে পেয়েছি, যে এন এর মান 69, 6 9 ভাগ 2, আমরা এখানে যে ভাগ করে বের করি 69 ভাগ 2, 6 9 ভাগ 2, অতিরিক্ত 34.5, 34.5। আচ্ছা, আমরা এবার প্রশ্ন করব আহ মহসিনা মারুফা, মহসিনা মারুফার কাছে। মহসিনা মারুফা, আপনি কি অ্যাক্টিভ আছেন? মহসিনা মারুফা। জি স্যার। আচ্ছা মহসিনা, বলেন তো এই 34.5 আমরা কোন জায়গাতে দেখবো টেবিলের? কারণ আমি আপনার আরেকটু সবাইকে বলে দিই। এখানে ক্রমযোজিত আমার, গণসংখ্যা। হ্যাঁ প্লিজ এক মিনিট, আমার এখানে লাগবে এল এর মান, এফ সির মান, এফ এম এর মান, আর সি এর মান। এই কটা আমার মান বের করব এর উপরে ডিপেন্ড করে। তাহলে এল মানে, বাংলায় বুঝি, এল মানে মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা, মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা। এফ সি মানে, এফ সির জায়গায় আমরা এফ এম দিলে বেশি ভালো হতো, এটা আপনাদের বোঝাতে সুবিধা হতো। আচ্ছা, আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, এফ সিটা আগে পরে দিচ্ছি, আর এফ এম আর এফ সি। এল মানে মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা, এফএম মানে মধ্যমা শ্রেণীর গণসংখ্যা, এফসি মানে মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমিত গণসংখ্যা, আর এল মানে ক্লাস ইন্টারভেল অর্থাৎ শ্রেণী ব্যবধান। আমি আবার বলছি, এল মানে মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা, এফএম মানে মধ্যমা শ্রেণীর গণসংখ্যা, এফসি মানে মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমিত গণসংখ্যা, আর সি মানে ক্লাস ইন্টারভেল অর্থাৎ ব্যবধান। তাহলে আমরা যে এই মানটা আমরা পেয়েছি, এই মানের উপর ডিপেন্ড করে বাকি মানগুলো বেরোবে। সুতরাং এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। তাহলে এই এই 34.5টা আমি দেখবো কোথা থেকে? মহসিনার কাছে প্রশ্ন আমার। মহসিনা প্লিজ, এই 34.5টা আমি দেখবো কোথা থেকে? স্যার ক্রমযোজিত গণসংখ্যায়। কোন ক্রমযোজিত গণসংখ্যা 34.5 এখানে কি আছে? কনফিউশন তৈরি করছি না আপনাকে। আমি বলছিলাম, একটা রুল দিছিলাম, কি বলছিলাম? যে এন বাই টু এর যে মানটা বেরোবে সেই মানে সমমান বা ছোট মান নেওয়া যাবে না। কি বলছিলাম? এখানে যাই বেরোক এই মানে সমমান বা ছোট মান নেওয়া যাবে না, প্রথম বড় মানটা নিতে হবে। তাহলে প্রথম এই 34.5-এর প্রথম বড় মান কত? 40। 40। আচ্ছা 40, তা 40 অর্থাৎ শ্রেণী বোঝাচ্ছেন এইটা, তাই তো? এই যে 40 আছে এই শ্রেণীতে, আমি জি। একটু মার্ক করলাম আপনাদের বোঝানোর জন্য, একটু মার্ক করলাম এই শ্রেণীতে। জি। তাহলে এই শ্রেণীর গণসংখ্যা কোনটা? এই শ্রেণীর গণসংখ্যা কোনটা?
এই শ্রেণীর, এটা হলো কি, এটা কি মধ্যমা শ্রেণী, এটা কি মধ্যমা শ্রেণী। অর্থাৎ এইটা হবে এল, এটা হবে কি এল, মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা এই যে। আর মধ্যমা শ্রেণীর গড় সংখ্যা হবে এফ এম। আমি কি বলছিলাম আপনাদেরকে? আর এর পূর্ববর্তী অর্থাৎ আগের আগের প্রকৃত গণসংখ্যার মান হবে এফ সির মান। মনে থাকবে এটা কি? সবাই কি জানেন এটা? সবাই কি জানেন? জি স্যার। আচ্ছা, এটা কিন্তু মনে রাখবেন। তাহলে আমার সর্বপ্রথম কাজ হলো n/2 বের করা, এই মানটা বের করা। এই মানটা বেরোনোর পরে বাকি মানগুলো আমরা লিখবো। তাহলে এল এর মান আমরা কত পেয়েছি এখানে? 45। এল এর মান পেয়েছি 45। এফ এম এর মান আমরা পেয়েছি কত? 10। এফ এম এর মান 10। আর এফসির মান আমরা পেয়েছি কত এখানে? 30। এফসির মান পেয়েছি 30। আর ক্লাস ইন্টারভ্যাল হলো 5 করে, তাই না? ক্লাস ইন্টারভ্যাল 5। তাহলে আমরা সব মান যদি পেয়ে থাকি, এবার কি এটা কি ক্যালকুলেশন আমরা করতে পারবো? ক্যালকুলেশন কি করতে পারবো? জি স্যার। জি স্যার। আচ্ছা, ওকে, তারপর আমি ক্যালকুলেশনটা করে দিচ্ছি। এল এর মান হলো 45। আচ্ছা, n/2 মান হয়েছে আমার 34.5, মাঝখানে দাগ দিবেন, এই দাগটা যেন প্লাসের মাঝ বরাবর থাকে। 34.5। এফ এর মান হচ্ছে আমার কত এখানে? 30। আর এফ এর মান হলো 10 গুণ সি এর মান হলো 5, ক্লাস ইন্টারভেল মানে শ্রেণী ব্যবধান। 45 প্লাস এখান থেকে যদি এটা বাদ দিই তাহলে 4.5 থাকে, বাই 10 গুণ 5। 45 যোগ, এর সাথে এটা গুণ করবেন, 4.5 গুণ 4.5 গুণিত 5, উত্তর হচ্ছে 22.2, 22.5 ভাগ 10। 45 যোগ 22 ভাগ 5, 2.25। অর্থাৎ এর অ্যান্সার আছে 45 আর 2 47.25। ক্লিয়ার সবাই? এটা স্ক্রিনশট দেবেন প্লিজ, স্ক্রিনশট দেবেন, স্ক্রিনশট দেবেন প্লিজ। জি স্যার দিয়েছি। ওকে ওকে, এবার আমরা প্রসরক নির্ণয় করব। তবে প্রসরকের যে সূত্রটা ছিল, প্রসরকের সূত্র ছিল আমরা জানি, আহ, আমরা একটু মনে করেন আমি ভুল করছি, ভুল করে আপনাদের শেখাচ্ছি। আমি মনে করেন ভুল করছি, ভুল করে আপনাদের শেখাচ্ছি। মানে কি সমস্যাটা আপনারা ফেস করবেন? মানে আগে যে রিয়েল যে সূত্রটা ছিল প্রসরক, রিকোয়ারমেন্ট 3, প্রচুরক নির্ণয়, প্রচুরকের সূত্র আমরা যেটা শিখেছি, আমি যেটা বলছিলাম প্রথম যে সূত্রটা, মনে করেন এটা ভুল, তারপরে আপনাদের বোঝাচ্ছি আমি। এল প্লাস, সরি, এল থ্রি প্লাস, গুণের মধ্যে জি জি জি, প্লিজ বলবেন। 3 গুণের মধ্যমা -2 আচ্ছা, গুণন আমি ওটা গড়। বলতে চাচ্ছি না, মনে করেন আপনি ভুল করছি, আপনার যেটা ফেস করতেন সেইটা আগে আমি বুঝাচ্ছি। আমি তো জানি ওটা করতে হবে। মনে করেন আপনার এই সূত্রটা অ্যাপ্লাই করবেন প্রথমেই, মানে ভুল করে করবেন সেটা আমি বুঝাচ্ছি, যে কেন এটা কত সমস্যা ফেস করবেন সেটা একবার ক্লিয়ার করে দিচ্ছি। ডেল্টা 1, ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 গুণ সি, এটা কিন্তু ভুল সূত্র, তারপর আপনাদের শেখাচ্ছি কেন, খেয়াল করবেন। এখানে এল এর মান তো আমরা পেয়েছি, এল এর মান এখানে আমরা কিন্তু পেয়েছি এই যে 45, আমরা ক্যালকুলেশনে যাব না, ওটা 45। আর ডেল্টা 1 এর বের করার নিয়ম হলো ডেল্টা 1, ডেল্টা 2 আর সির মান লাগবে, তাই না? আচ্ছা, ডেল্টা 1 বের করার নিয়ম কি মনে আছে? এই যে সবচেয়ে বড় গণসংখ্যার থেকে আমি বলছিলাম, মনে আছে? আপনার সবচেয়ে বড় ডেল্টা 1 বের করার নিয়ম কি বলছিলাম? সবচেয়ে বড় গণসংখ্যার থেকে, মনে করেন এই ছকটা নাই, মধ্যমা নাই, আমার কথা ভালো করে বুঝবেন। মনে করেন এই ছকটা নাই, প্রশ্ন তো শুধু এইটা, শুধু প্রচুরক নির্ণয় করতে বলেছে আপনাকে, শুধু প্রচুরক নির্ণয় করতে বলেছে। সেই ক্ষেত্রে তো আমরা এইগুলো বের করতাম না, করতাম এই যে n/2 কি বের করতাম,
প্রচুরক যদি আমরা নির্ণয় না করতাম n/2 কি আমরা বের করা লাগতো? না স্যার। আচ্ছা, লাগতো না, সেক্ষেত্রে আমরা তো মধ্যমা শ্রেণী বের করতে পারতাম না, পারতাম? কারণ আমি আপনাদেরকে শিখাইছি কি, যে ডেল্টা অনেক মান বের করতে হবে কিভাবে, সবচেয়ে সবচেয়ে বড় গণসংখ্যা থেকে তার আগের গণসংখ্যা বাদ দিতে হবে। আমি কিন্তু এটা শিখাইছি আপনাদের, যে ডেল্টা ওয়ান কিভাবে বের করতে হবে, সবচেয়ে বড় গণসংখ্যা থেকে তার আগের গণসংখ্যা বাদ দিতে হবে। এখন যদি মনে করেন প্রচুরক মধ্যমা নির্ণয় করেছি বলি আমরা এল এর মানটা আমরা আগে থেকে জানি, কিন্তু যদি এই অঙ্কে মধ্যমা না থাকতো, সেক্ষেত্রে এল এর মানটা আমরা কিভাবে বের করতাম? আমি কি বলেছিলাম এই অঙ্কে? হ্যাঁ, কি বলেছিলাম? একটু কথা বলেন, রিমি বলেন। এল এর মানটা কিভাবে বের করতে বলছিলাম আমি? এই মুসলিমা বলতে পারবেন এল এর মানটা কিভাবে বের করতে বলছিলাম? আর সবচেয়ে বড় গণসংখ্যার হুম। নিম্ন নিম্নবর্তী শ্রেণী। হ্যাঁ, আমি বলছিলাম যে প্রশ্ন, এই এল এর মান বের করার নিয়ম হলো সবচেয়ে বড় গণসংখ্যার নিম্ন সীমা, সবচেয়ে বড় গণসংখ্যার শ্রেণীব্যাপ্তির নিম্ন সীমা। কিন্তু এই এল এর মানটা আমরা যেহেতু এখানে মধ্যমা বের করেছি বলে এল এর মানটা আমরা জানি, কিন্তু আমরা যে রুলস দিছিলাম তার সাথে কিন্তু এটা ম্যাচিং হয়নি। অর্থাৎ সবচেয়ে বড় গণসংখ্যা 18 দুই জায়গায় আছে, তাই না? এখানে 18, তাহলে এখানে আমরা সবচেয়ে বড় গণসংখ্যা 40 নেব। আচ্ছা, এল এর মান 40 নেবো না 50 নেবো, এটা কনফিউশন কাজ করছে আমার। কিন্তু আমাদের ক্যালকুলেশন করে বেরিয়েছে কত, মধ্যমার ক্ষেত্রে এইটা। কিন্তু প্রচুরকের ক্ষেত্রে আমার বেরোচ্ছে সবচেয়ে, আমার নিয়ম কি শিখাইছিলাম, যে সবচেয়ে বড় গণসংখ্যা নিম্ন সীমা, সবচেয়ে বড় গণসংখ্যা এখানে বড় গণসংখ্যা কয়টা? দুটো না, এখানে এই একটা আছে আর একটা আছে, তাই তো? রেমি একটু কথা বলবেন, তাই তো? জি স্যার। তাহলে সেই জি স্যার। ক্ষেত্রে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারছি না, কনফিউশন তৈরি হচ্ছে, এই জন্য এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারছি না। এই জন্য আমরা কি করলাম, মধ্যমা তো বের করলামই, মধ্যমা বের প্রচুরক বের করার জন্য আমরা গড়ও করে নিলাম, আর মধ্যমা সূত্র অ্যাপ্লাই করবে এইটা, সরি প্রচুরকের সূত্র অ্যাপ্লাই করবে এটা। প্রচুরক সমান 3 গুণ, যেহেতু আমরা ইংলিশে করেছি, লেখাগুলো আগে ইংলিশে করেছি, এই জন্য আমরা এখানে ইংলিশে লিখবো। মনে রাখবেন প্রশ্ন প্যাটার্ন যেভাবে সলিউশন করবেন সেভাবে করবেন, হ্যাঁ। 3 গুণ, উফ, আবার ওর মতো হয়ে যায়। 3 গুণ মধ্যমা মাইনাস 2 গুণ গড়। আচ্ছা, 3 গুণ মধ্যমার উত্তর আমার কত হয়েছে আমরা দেখে নেব। সরি, এই যে মধ্যমার উত্তর 47.25, 47.25, 47.25। 2 গুণ গড় মাইনাস 2 গুণ গড়, গড়ের উত্তর আমরা কত হয়েছিল দেখে নেব। এই যে 47.36, 47.36। সেটা যদি আমরা ক্যালকুলেশন করি, 3 3 গুণিত 47.25, 141.75 মাইনাস 2 গুণিত 47.36, 94.72। এটার সাথে আমরা বাদ দেব 141.75 মাইনাস 94.72, 47.03, 47.03। আচ্ছা, সবাই কি বুঝতে পেরেছেন? স্ক্রিনশট দেবেন প্লিজ, স্ক্রিনশট দেবেন প্লিজ, স্ক্রিনশট দেবেন। দিয়েছেন? জি yes, জি আচ্ছা, সবাই কি আজকের ক্লাসটা বুঝতে পেরেছেন যে কেন প্রসিডিউরের সূত্র এটা অ্যাপ্লাই করলাম? একটু কথা বললেন, মহাসিনা কি বুঝতে পেরেছেন? জি স্যার বুঝতে পেরেছি। ওকে স্যার। জি স্যার আচ্ছা, বুঝছি। রিমি কি বুঝতে পেরেছেন? মুনিয়া? বুঝতে পারিছি স্যার। স্যার মুসলিমা? বুঝতে পারছি। মুসলিমা? মুসলিমা? তোনাজ্জিনা? জি তাসমিয়া তো স্যার। না?
সরি, তাসমিয়া তো বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। ওকে ওকে। আচ্ছা, আমরা আমরা শিখছিলাম গড় মধ্যক প্রচুরক, তাই না? এটা আমাদের কি হয়ে গেছে না? রিমি, আমাদের গড় মধ্যক প্রচুরক কি হয়ে গেছে না শেখানোর নিয়ম সব? জি স্যার, হয়ে গেছে। এবার আচ্ছা, হচ্ছে না না, এই অধ্যায়ে এখনো আর দুটো ক্লাস রাখতে হবে, সে দুটো ক্লাস গুরুত্বপূর্ণ ক্লাস। আমরা নেক্সট ক্লাসে আমরা সেটা জানবো। ওই যে মধ্যমা শ্রেণী, মধ্যমা নির্ণয় করবো, মধ্যমা লেখচিত্রের সাহায্যে দেখাও, অথবা প্রচুরক নির্ণয় করো, প্রচুরক এর অবস্থান লেখচিত্রের মাধ্যমে দেখাও, এই ধরনের অঙ্কগুলো ইম্পর্টেন্ট। আমরা নেক্সট ক্লাসে এইগুলো আলোচনা করতে পারি, ঠিক আছে? স্যার অন্তর্ভুক্ত বহির্ভুক্ত ও নিয়মে আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখছি। তাহলে তাহলে আমার একটা ক্লাস একটা বেশি রাখবো আপনাদের। আমি বলছিলাম কি, আপনার ক্লাস যত বেশি হবে আমার কোনো সমস্যা না। আপনাদের কন্ডিশন নিয়ে যে আমরা পেমেন্টটা যেটা নিয়েছি ওইটাই ওইটাই নিয়ে আপনাদের বইটা কমপ্লিট করে দেবো, তাতে 5টা ক্লাস বেশি হবে আর হবে, সমস্যা নাই। আপনাদের পরিপূর্ণ শেখাবো, এটা আমার নিয়ে যে আমি শেখাবো আপনাদের, আপনারা যেন বলতে পারেন যে স্যারের কাছ থেকে আমরা শিখতে পেরেছি, জাস্ট এইটুকুই। আচ্ছা, ক্লাস মহসিনা, ক্লাস কি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? মহসিনা, না স্যার। মুনিয়া, স্যার আমাদের, স্যার একটা বলেন। কোশ্চেন করি। অবশ্যই অবশ্যই। স্যার আমাদের অধ্যায়ে কি পাই চিত্র আছে? পাইচিত্র সাধারণত পড়ে না এগুলো। আমরা বিগত 10 বছরের প্রশ্নগুলো দেখবেন। আর আমরা যে বলছি এভাবে ইনশাল্লাহ প্রশ্ন থাকবে, কোনো সমস্যা নাই। তা পাই চার্ট যদি করা লাগে আমি করাই দেবো, সমস্যা নেই। আমরা যে সাজেশনটা দিই পরীক্ষার হলে গিয়ে বুঝবেন যে আমরা কতটুকু সাজেশনটা কমন আসবে কিভাবে, এখন মুখে বলবো না, পরীক্ষা দিবেন, দিয়ে বলবেন স্যার সব ইনশাল্লাহ পেয়েছি। এর বিগত সালের আমার ফেসবুকের যে কমেন্টগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে ফ্রি ভিডিও করেও যদি তারা প্লাস পাওয়ার যোগ্যতা রাখে, আপনারা তো ক্লাস করছেন, বুঝতে পেরেছেন আমার কথা? সুতরাং অত চাপ নেওয়ার দরকার নেই, প্র্যাকটিস করেন, শুধু প্র্যাকটিস করেন। যা শেখাচ্ছে এইগুলো প্র্যাকটিস করেন, মনে রাখার দায়িত্ব কিন্তু আপনার। আমি শেখানোর দায়িত্ব আমি শেখাই দিচ্ছি, কিন্তু মনে রাখার দায়িত্ব আপনার। ওকে। জি স্যার। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে। তাহলে বোর্ড করছেন যা আছে এই নিয়মের গুলো কমপ্লিট করবেন, কিন্তু কোনটা বলেন তো, যে গড় মধ্যক প্রসরকের যতগুলো নিয়ম আছে সবগুলোই বোর্ড করছেন প্র্যাকটিস করবেন। যদি সমস্যা থেকে থাকে সেটা নিয়ে আমি ক্লাসে থাকবো ইনশাল্লাহ। যদি আমরা মুখে সমস্যা না মানে সমাধান না করতে পারি, তাহলে অবশ্যই ক্লাস থাকবে এর উপরে। আমার কথা বুঝতে পেরেছেন সবাই? সুতরাং প্রত্যেকটা জি বোর্ড স্যার। যেন আমি প্র্যাকটিস করতে দেখি এবং গ্রুপে সাবমিট করতে দেখি, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা ওকে, তাহলে এই অধ্যায়ের বোর্ড করছেন শুধু কোন দুটো অঙ্ক বাদ রাখবেন? প্রস্তুরক নির্ণয় করো, প্রস্তুরকের অবস্থান লেখচিত্রের মাধ্যমে দেখাও, মধ্যমা নির্ণয় করো, মধ্যমার অবস্থান লেখচিত্রের মাধ্যমে দেখাও, এই দুটো অঙ্ক নিয়ম বাদে এই অধ্যায় আরগুলো ক্লিয়ার করবেন, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী ক্লাসে গ্রাফ পেপার লাগবে, কিন্তু সবার কাছে গ্রাফ পেপার আমি দেখতে চাই। আমার সাথে সাথে আপনারাও লাইভে গ্রাফটা আঁকবেন। 5 ঘরের গ্রাফ পেপার কিনবেন সবাই, ঠিক আছে? সবার কাছে যেন 5 ঘরের গ্রাফ ওকে পেপার স্যার। থাকে, আমি কিন্তু জিজ্ঞেস করবো আপনার কাছে গ্রাফ পেপার আছে কিনা। আমার সাথে সাথে করবেন, আপনারা সবই রাখবেন, ঠিক আছে? সবাই ভালো থাকেন, ক্লাস এই পর্যন্ত। যদি কারো কিছু জানার না থাকে, কারো কিছু জানার আছে আপনাদের? আচ্ছা, স্যার তোহা। আমি একটা প্রশ্ন করব। হ্যাঁ, তো তোমার পরিচয়টা একটু দেবেন। তোহা, আপনার যেহেতু আজকে ক্লাসে ফার্স্ট টাইম, আপনার পরিচয়টা দেবেন, কোন কলেজে পড়েন এবং বাসাটা কোথায়, এটা পরিচয় দেবেন আপনার। জি স্যার, আমার নাম তাসমিয়া তাওহিদ তোয়া। আমার বাসা হচ্ছে নাটোর গুরুদাসপুর। আমি আচ্ছা ওকে, রাজশাহী ধন্যবাদ। কলেজে পড়াশোনা করতেছি। ধন্যবাদ তোহাকে, রাজশাহী কলেজে পড়ে। এর আগে আমার ইউটিউবে ভিডিও দেখে অনুপ্রেরিত হয়ে ক্লাসে জয়েন করেছে, তার জন্য ধন্যবাদ। জি স্যার। আচ্ছা তোহা, কি জানতে চান বলেন। স্যার হচ্ছে আমাদের ক্লাস কয়দিন সপ্তাহে 3 দিন, হবে? রবি মঙ্গল বৃহস্পতি, 9টা 10। জি স্যার, এটাই জানার ছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আজকে তো ফার্স্ট টাইম ক্লাস করছেন, আপনার ক্লাসটা কেমন লাগলো? জি স্যার, ভালো লাগছে। আমি আগেও আপনার ক্লাস করছি। আহ, আচ্ছা, তো ইউটিউবের ভালো ওগুলো যে লাগছে। ভিডিও আছে ওগুলো পুরাতন ভিডিও, ইনশাল্লাহ আমরা নতুন ভিডিও আপলোড দেবো, দিব। কোনো সমস্যা নাই, যে কোনো সাপোর্ট আমার কাছ থেকে পাবেন। ক্লাসের ব্যাপারে কোনো কিছু সমস্যা থাকলে, আমরা এমন কোনো টিচার না যেটা আমার বই দেখে আপনাদেরকে সমাধান করতে হবে। সুতরাং মাঠে মাঠে থাকি, ঘাটে থাকি, বাজারে থাকি, আর কলেজে থাকি, যে অবস্থায় থাকবে কোর্সেন করবেন, ইনশাল্লাহ যদি আমি ফ্রি থাকি অবশ্যই অ্যান্সার হয়ে যাবে। তো এই বলে আমার ক্লাস আজকে স্যার শেষ আপনার করছি। জি বলেন।
ক্লাসগুলোর রেকর্ড কোথায় পাবো, মানে এই যে রেকর্ডটা আমার ক্লাসগুলো ফেসবুকে করতেছি? পেয়ে যাবেন, ফেসবুকে অথবা ইউটিউবে আপলোড হবে আজকের থেকে ইনশাল্লাহ। ইউটিউবে বিগত ক্লাসগুলো আপলোড হবে। আমার ফেসবুকে, ফেসবুক আইডি এমডি সাইফুল ইসলাম কাকন লিখে সার্চ দেবেন। এই যে এমডি সাইফুল ইসলাম কাকন, এটা লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। আচ্ছা, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার।